আলহামদুলিল্লাহ। আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয় যে আমাদের দেশের ছোট, ছোট সন্তানেরা তারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছেন। বিশেষ করে যেই জমিনে কোরআন নাজিল হয়েছে সেখান থেকে তারা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছেন। সাম্প্রতিককালে আমরা দেখেছি আমাদের দেশের ছোট্ট একটি সন্তান তিনি সৌদি আরব থেকে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এসেছেন। ইতিহাস থেকে যতটুকু জানি যে এই ধারাবাহিকতা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। বাংলাদেশের একজন কৃতি সন্তান উজানির হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি যখন মক্কার হৃৎপিণ্ডে দাঁড়িয়ে থাকা মাদ্রাসা দৌলতিয়া পড়াশোনা করতেন, তৎকালীন সময়ে তিনি সেখানে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় পুরো বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিলেন এবং সেখান থেকে আমাদের এই অঞ্চলে এই ধারাবাহিকতা শুরু হয়। অতএব আমরা বলতে পারি যেটা আমাদের জন্য অবশ্যই একটি বড় গৌরবের বিষয়, কিন্তু দুঃখজনক বিষয় এটি যে পরবর্তীতে আমাদের এই সন্তানেরা দেখা যাচ্ছে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে তারা নষ্ট হয়ে যাচ্ছে। তারা প্রাণ প্রতিযোগিতা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করার পরেও নিজের সম্মানকে বৃদ্ধি করার পরেও কিন্তু কোরআন বোঝার ক্ষেত্রে তারা পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা আলিমে দিন হতে সক্ষম হচ্ছেন না। এই জায়গাটার মধ্যে আমাদের একটি বড় দুর্বলতা এবং গ্যাপ রয়েছে। সে কারণে আমাদের সমকালীন অনেক ওলামায়ে কেরাম সন্তানকে আন্তর্জাতিক হাফেজ বানানোর ক্ষেত্রে নিরুৎসাহিত করে থাকেন এবং এটাকে তারা অপছন্দ করেন, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে এটি অপছন্দ করার মতো বিষয় ছিল না। অতএব এখন আমাদের এই বিষয়টাতে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের যে সন্তানেরা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছেন এবং তারা মেধার স্বাক্ষর রেখে আসছেন, তারা যেমনিভাবে আন্তর্জাতিক হাফেজ হচ্ছেন ঠিক তেমনিভাবে তাদের আন্তর্জাতিক আলেম এবং স্কলার হওয়ার প্রয়োজন আছে আমরা মনে করি। অতএব আমাদের এই মেধাবী সন্তানদেরকে পর্যাপ্ত গাইডলাইনের প্রয়োজন। তাদেরকে আন্তর্জাতিক হাফেজ বানানোর পাশাপাশি আন্তর্জাতিক ইসলামিক স্কলার কীভাবে রূপান্তরিত করা যায় এই বিষয়টা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ করে যে উস্তাদদের কাছে তারা পড়াশোনা করেন সে উস্তাদের কাছে এটা উদাত্ত আহ্বান আমাদের অবশ্যই থাকবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।